নমস্কার সবাইকে, গুড মর্নিং। তো আমার এখানে পুজো হয়ে গেছে। এরপর আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম কিছুটা মাসমেলন ছিল, তো ওটাকে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা দেখতে ওই কুমড়োর মতো লাগছে, কিন্তু এটা কুমড়ো নয়। এগুলো মাসমেলনের পিসগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। তো মাসমেলন কাটা হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে। তো এটা আমার আছে সকালের ব্রেকফাস্ট। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছাতু আর জল। আর যেহেতু আমার সুগার আজকাল খাওয়া চলছে না, তাই আমি আজকাল গুঁড়ো খাচ্ছি না। তো এবার এটাকে ভালোভাবে আমি সব কিছুকে মিক্স করে নেব। তো এখানে আমার হয়ে গেছে। আর কিছুটা ভেজে পেঁপে ছিল, তো ভাবলাম পেঁপেটাকেও কেটেই নিই। আর যেটা হয়েছে, ও সকালবেলা না আসলে আমি কিন্তু সত্যি কথা বলতে ব্রেকফাস্ট তেমন একটা কিছু করি না। তো ওই জন্যই তো এখানে পেঁপেও কেটে নিচ্ছি। তো এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়েছে, খেয়ে নিয়েছি। তো এরপর আমি চলে এসেছিলাম, তো কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম। তো এবার ওগুলো মেলার জন্য আমি এখানে এসে গেছি। আর এখানে কিছুদিন ভালোভাবে রোদও উঠছে না, বৃষ্টিও হচ্ছে, তো মেঘলাটা বেশিরভাগ টাইমই থাকছে। তো ওই জন্য কী হচ্ছে যে জামা কাপড়গুলোকে দুদিন ছাড়াই কাচতে হচ্ছে, কারণ যেগুলো কাচা হচ্ছে ভিজে যে জলের গন্ধ ছাড়ছে, নাহলে যেটা হচ্ছে যে ভিজে জামা কাপড়ে গন্ধ ছাড়ছে। ওই জন্য আমার তো এই কাচা অনেক দিন লেগেই আছে। এবার এগুলো সব মিলে দিই। তো এখানে আমার জামা কাপড় দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছিলাম রান্না করার জন্য। আজকে একটু করব পাতলা করে পেঁপে আলু আর মাংস দিয়ে একটু ঝোল বানাবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু এখন আমার তেল মশলা খাওয়া বারণ, তো আর কি করব, ওই জন্য আমি সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো যেহেতু আজকে পেঁপে আর আলু দিয়ে মাংসের ঝোল বানাবো, তো এখানে সব কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। আর এখানে দিলাম পেঁয়াজগুলো। তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো যেহেতু আমি ওখানে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা খুব কমই ব্যবহার করেছি, তাই এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস, আর উপর থেকে আলু আর পেঁপে সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর সত্যি বলতে কি না, মাঝে মধ্যে এরকম আলু পেঁপে দিয়ে মাংসের ঝোলও কিন্তু সত্যি ভালো লাগে।
তো এখানে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এরপর এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো আলু আর মাংসগুলোকে সিদ্ধ করার জন্য। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার আলু আর পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার মাংসের ঝোলও রেডি হয়। তো লাঞ্চটা সেরে নিই। সবাইকে টাটা।